ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘোষলিয়াস। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের হরর পডকাস্টে। আপনাদের জীবনেও এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের শেয়ার করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে। তো এবার সরাসরি আজকের ঘটনায় যা যাক। সো লেটস রোল দ্য ইন্ট্রো। ভয় নয়, অনুভব করুন। হ্যাঁ রনি, তুই বলছিলিস তোর কলকাতায় একজন বন্ধু থাকে, তো তার কিছু ঘটনা আছে, তুই সেগুলো বলবি বলছিলিস। হ্যাঁ, হ্যাঁ। তো স্টার্ট করি আজকে হুম ঘটনা। হুম। তো আমারই এক বান্ধবী, হুম ওকেই বললাম যে বল গল্পটা, তো লজ্জায় আসতে চাইলো না, তো আমি বলছি ওনার। হুম হ্যাঁ। তো এবার ঘটনাটা হচ্ছে ওদের বাড়ি কলকাতায়, তো ওরা একটা অন্য জায়গায় থাকতো। তো ওরা রিসেন্টলি, মানে কয়েক বছর হয়েছে, ওরা কলকাতায় একটা জায়গায় বাড়ি, মানে জমি কিনে এসছে, বাড়ি বানিয়ে এসছে। হুম হ্যাঁ। তো ওর জায়গার নাম মেনশন করছি না। না না। আর হ্যাঁ, তো এবার ঘটনাটা হচ্ছে যে ওই যখন জমি মানে কেনা হচ্ছিল, তখন ওই টাইমটাই আর কি, মানে আশেপাশে যারা ছিল, তো তারা চাইছিল না যে ওরা জমিটা কিনুক। ঠিক হুম আছে। হুম। তো এবার পাশেই যে ফ্যামিলিটা ছিল ওদের আর কি, তো ওরা মানে ওরাই আর কি জমিটা কিনতে চাইছিল আগে। হুম ঠিক আছে। হুম। তো ওরা চাইছিল না যে ওরা জমিটা কিনুক, এখানে বাড়ি বানাক, কিন্তু ওরা কিনেছে। তো সেটা মানে ওরা মেনে নিতে পারেনি। ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে পাশে যারা থাকতো ওরা ছিল মানে ব্রাহ্মণ। ঠিক আছে। আচ্ছা। আরে ঠিক আছে, মানে এইভাবে পরিচয় দেওয়ার দরকার নেই। হ্যাঁ, মানে আর না, কি। গল্পের প্রয়োজনে তুই যদি বলতে চাস ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এবার ব্যাপারটা হচ্ছে, এবার না, ব্রাহ্মণ বললাম কারণ কি, এটা নিয়েই মানে ও আচ্ছা আচ্ছা রিলেটেড, আচ্ছা। এটা নিয়েই হুম আর কি, সেই জন্যই আর কি বললাম। হুম। তো আহ, এবার যখন ওদের বাড়িতে পুজো হতো, কিছু মানে কালী পুজো বা অন্য লক্ষ্মী পুজো, তো পাশে ব্রাহ্মণ ছিল ওরা, একজন বয়স্ক করে, তো ওদেরই ডাকতো পাশে। তো উম, তো ওরাই পুজো টুজো করতো, মানে ওই ব্রাহ্মণটাই হুম পাশে যারা মানে ছিল, যে হুম বয়স্ক ব্যক্তিটি। তো ঠিক আছে, এবার ওরাও কিছু বুঝতে পারেনি প্রথম প্রথম, কেটে যাচ্ছিল দিন। এবার পরবর্তীকালে সমস্যাটা হচ্ছে, ওদের বাড়িতে না মানে খুব অশান্তি হতো হুম আস্তে আস্তে, হঠাৎ, হুম মানে কোনো কারণ নেই অশান্তি, কোনো কারণ নেই। উম, মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এবার ওরাও ব্যাপারটা মানে বুঝতে পারেনি কি হচ্ছে এটা। আর বলে রাখি, ঝামেলাটা কিন্তু আগেই হয়ে গেছিল ওদের সাথে। ঠিক আছে তো? হুম হুম মানে ওই যেটা মানে যার কথা বললাম আর কি, ব্রাহ্মণ, মানে হুম ওদের কেনার ফ্যামিলির সময়। সাথে মানে কেনার সময়, হুম জমি হুম কেনার সময়। হ্যাঁ। তো এবার ঠিক আছে, পুজো টুজো করতো ওদের বাড়ি, তো আর সেরকম মানে সমস্যা হতো না, মানে পুজো করতো, ডাকতো ওদেরই। আর এবার পরবর্তীকালে দেখছে খুব সমস্যা হচ্ছে ওদের বাড়ি, যেটা বললাম তোকে আর কি, মানে হুম 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 হঠাৎ ঝামেলা হচ্ছে বাড়িতে, অসুস্থ হয়ে যাচ্ছে সবাই। ঠিক আছে। উম, তো এবার ওরা কি করেছে, উম, সেই দেখবি যারা একটু মানে হাত ফাত দেখে, বা যারা একটু অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজি টাইপের আর কি, মানে মানে ওই যেটাকে বলে ওই মানে বাংলা ভাষায় আর কি কবিরাজি টাইপের, বুঝতে পারছিস তো? হুম হ্যাঁ। তো উম, ওদেরই আশেপাশে আর কি, একজনের কাছে গেছিল তো কথা বলতে। তো
এবার ওরা ওরা জিজ্ঞেস করে যে কার নামে আছে বাড়িটা, ঠিক হুম আছে? হুম তো এবার বলে কে মালিক, জমির মালিক কে, তো এরকম এরকম বলে। তো ওরা বলে কিনা যে আপনাদের বাড়ির আশেপাশে মানে এরকম 3-4টে প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম মানে ওইগুলো কিন্তু আনা হয়েছে, মানে মানে চলে আসেনি, ওইগুলো কিন্তু আনা হয়েছে, মানে 3-4টে প্রেত প্রেত বল বা জিন বল, হুম ওগুলোকে আনা হয়েছে, মানে ডেকে আনা হয়েছে ওদের বাড়িতে, হুম ঠিক আছে? তো বুঝতে পারছিস তো? হুম 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 এবার ওরাও ভয় পেয়ে গেছে যে এরকম কেন হলো হঠাৎ, ওরাও বুঝতে পারছে না। এবার উম, এবার ওই এবার ওরা প্রথমে বিশ্বাস করেনি যে এরকম হয় নাকি আদৌ। তো ওরা এবার অন্য অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, আরো 2-3টে, ঠিক আছে? তো হুম তো ওদেরও এরকম বললো যে কি সমস্যা। তো ওরাও সেম কথা বলে যে হ্যাঁ এরকম 3-4টে প্রেতাত্মা আপনাদের বাড়ির চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? হুম তো উম, এবার ওরা তো খুবই ভয় পেয়ে গেছে। হুম এবার উম, দিয়ে ওরা এসছে বাড়িতে, এবার ওরাও বুঝতে পারছে না কি করবে। উম, এবার উম, ওরা মানে যে পাশে যার কথা বললাম আর কি, ব্রাহ্মণ হুম হুম যিনি ছিলেন, হুম হুম হুম, তো ওরা না এবার সকালবেলায় দেখতো, মানে যখন ওরা ছাদে উঠতো আর কি, মানে আমার বান্ধবীটার কথা বলছি আর কি। হুম 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 হ্যাঁ, তো যখন ওরা ছাদে ফাদে উঠতো কাজ করতে, তো ওরা দেখতো যে ওই যে বয়স্ক লোকটি ব্রাহ্মণ, হুম 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 তো ও কি করতো একটা ছাদে, মানে ওদের সাইডে, মানে ওদের বাড়ির সাইডে মুখ করে ছাদে উঠে কি করতো একটা, মানে মানে বসে, মানে সেই যেরকম আহ আহ, বসে ইয়ে করে না, মানে মানে কিছু কাজ করে, আহ, তো ওরকম কিছু সামথিং একটা করতো, মানে সামনে জল ফল থাকতো, অনেক কিছু থাকতো, মানে কিছু জিনিস, তো ওইগুলো নিয়ে কি করতো। তো ওরা দেখতো ওরা ছাদে করছে, তো ওরা সেরকম প্রথম প্রথম ইয়ে করতো না, মানে আর কি পাত্তা দিত না ওদের, ঠিক আছে? ওরা ভাবতো যে আহ ব্রাহ্মণ মানুষ কি করছে ওরাই জানে, হুম ঠিক আছে? হুম হুম, বুঝতে পেরেছি। তো ওরা প্রথম প্রথম পাত্তা দিত না। তো তারপরে কিছুদিন পর দেখছে আহ ছাদে না, মানে উনি দেখছে আহ, ওদের বাড়ির দিকে এরকম তেল ছেটাচ্ছে ছাদে উঠে। হুম হুম হুম। তো এবার ওরাও বুঝতে পারেনি কি করছে ওরা। তো এবার জিনিসটা ওরা লক্ষ্য করেছে, তারপরে ওরাও ভয় পেয়ে আসে যে কি করছে। তো উম, এবার আবার গেছে কবিরাজি, মানে অ্যাস্ট্রোলজারের কাছে। তো এরকম বলছে, তো ওরা শুনে বলে যে আপনাদের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ, ওদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ঠিক আছে? আর এইটা কিন্তু, এই ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু মানে মানে দিনের পর দিন, মানে প্রায় বলতে পারিস 3-4 বছর কন্টিনিউ করে যাচ্ছে ওদের উপর। হুম হুম 3-4 বছর, বুঝতে পারছিস তো কতটা মানে লং টাইম পিরিয়ডে। হ্যাঁ হ্যাঁ, মানে যেদিন থেকে ওরা এসেছে ওখানে সেদিন থেকে। হ্যাঁ, যেদিন থেকে ওরা এসছে তারপরের থেকেই ওরা করছে এরকম। হুম হুম ওরা এসছি আহ, মানে ওরকম 3-4 বছরই হয়েছে, ঠিক আছে? তো মানে তখন থেকেই ওরা করছে ওদের উপর। ওকে ওকে। হ্যাঁ, মানে ওই যার কথা বললাম আর কি, হুম হুম বয়স্ক লোকটির কথা। হ্যাঁ, সেই জন্যই তোকে বললাম যে হুম হুম ব্রাহ্মণ বলে মেনশন করলাম, বুঝতে পারছিস তো?
এবার ওদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। তো ওরা মানে অ্যাস্ট্রোলজার গুলো বলছেই যে এরকম আপনাদের পেছনে ডান দিকেই বাড়ি ওনার, আহ, তো কেউ করছে আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক। তো পেছনে ডান দিকেই বাড়ি, তো একজনেরই বাড়ি আছে। আম, মানে ওরা বুঝতে পারছে সেটা কার কথা বলছে। হুম হুম। তো এবার আহ, তো খুব ভয়ে আছে কি করবে। তারপরে এরকম দিন দিন চলতেই থাকছে এরকম। উনিও উপরে ছাদে এরকম মানে কার্যক্রিয়া করছে। আহ, তো এবার না হঠাৎ করে ওর মানে আমার বান্ধবীটার কথা বলছি। হুম তো ওর বাবা, ঠিক আছে, তো বাবার একদিন হঠাৎ শরীর খারাপ, ঠিক আছে, হুম হঠাৎ হুম। শরীর খারাপ। তো এবার কি হলো, হঠাৎ তো ঠিকই ছিল শরীর খারাপ, এবার হসপিটালে নিয়ে আসা হয়েছে। কি হলো ওরা বুঝতে পারছে না। তো তারপরে কিছুদিন পর জানতে পারছে ওর বাবার ক্যান্সার হয়েছে। কি, হঠাৎ করে ক্যান্সার? হঠাৎ করে ক্যান্সার মানে কোনো কিছু। আর ক্যান্সার কিন্তু না, ক্যান্সার কিন্তু না 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 না, দেখ, অন্য রোগ হলেও হতে পারে, কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলেও হতে পারে, সেটা একটা অন্য জিনিস। ঠান্ডা লাগা, হ্যাঁ, না এবার না না, ঠান্ডা সেসব কিছু হতে পারে, হয়েছে। কিন্তু ক্যান্সার জিনিসটাই তো মানে মানে হঠাৎ করে এইভাবে কি করে হয়ে যেতে পারে? হঠাৎ করে ক্যান্সার, ভাব তাহলে তুই, হঠাৎ করে কি করে হতে পারে। আর স্টান্ট ভাই, আমি লিভার পুরো ক্যান্সার। স্টান্ট শুনে এটা। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে লিভার ক্যান্সার, তাও আবার লিভারে। আমি যতদূর জানি লিভার ক্যান্সার মানে তাদেরই হয় যারা খুব বেশি পরিমাণে অ্যালকোহল কনজিউম করে। কিছু মানে স্মোক টক করে। আর কিন্তু ওর বাবা ও যতদূর বলেছে, ওর বাবা কোনো কিছু নেশা ছিল না, মানে না স্মোকিং না অ্যালকোহল, কোনো কিছুই নেশা ছিল না। অ্যালকোহল ছাড়া লিভার ক্যান্সার কিন্তু খুবই মানে অদ্ভুত, আমি কিন্তু এরকম শুনিনি। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে তাহলে ভাব। হুম হুম। তারপর? হঠাৎ করে লিভার ক্যান্সার। তো আহ, যদিও ওর ফার্স্ট স্টেজেই ধরা পড়েছে। তো এবার এবার কি করবে, লিভার ক্যান্সার হয়েছে, এবার তো না ট্রিটমেন্ট করালে তো বুঝতেই পারছিস কোন স্টেজে যাবে। হুম হুম হুম। আর তো প্রচুর খরচা, কেমো, জানিস তো, বিশাল। ট্রিটমেন্টের। হ্যাঁ হ্যাঁ, তো একটা হিউজ অ্যামাউন্ট। তো ওদের আর কি ট্রিটমেন্ট করাতেই চলে গেছে। আর ওর বাবার মানে মানে তোর ইয়েও হয়েছে, মানে অপারেশনও হয়েছে, লিভারে কিছুটা পোর্শন কেটে বাদও দিতে হয়েছে বলেছে, ঠিক হুম আছে। হুম হুম হুম। হুম। তো এইসব করতে ওদের প্রচুর মানে হিউজ অ্যামাউন্ট একটা বেরিয়ে গেছে, বুঝতেই পারছিস। হুম, সে তো স্বাভাবিক হতো। হ্যাঁ হ্যাঁ। তো এরকম এরকম প্রচুর এরকম মানে ওদের ওপর আর কি উম, আহ, গেছে এরকম, ক্ষতি হয়েছে এরকম, টাকা বেরিয়ে গেছে হিউজ অ্যামাউন্ট। তো ঠিক আছে, এবার ওরাও বুঝতে পারছে না হঠাৎ করে কি করে ক্যান্সার হয়ে গেল। এবার মানে আস্তে আস্তে এবার ওরা মানে সিরিয়াস হয়ে যাচ্ছে, মানে তখন সিরিয়াসলি নিচ্ছিল না ব্যাপারগুলো, যে ঠিক আছে চল করছে কি হবে আর। এবার আস্তে আস্তে যখন ওদের উপর যখন এফেক্টটা পড়ছে, যখন যেটা বললাম তোকে যে হঠাৎ করে ক্যান্সার হয়ে গেল। হুম হুম হুম। হুম হুম হুম। আর একটা ঘটনা মানে বলি, ওর সাথেই হয়েছে। আহ, আবার ও না কলেজে হুম যাচ্ছিল আর কি, রাস্তা দিয়ে। তো এবার হঠাৎ করে ও উম, কেউ ওকে ধাক্কা মেরে ফেলে দেয় হঠাৎ করে। কেউ কি নেই পাশে, আশেপাশে কেউ নেই। হুম। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে রাস্তাতে। হুম। তো এবার ওর শীতকালে এবার তখন ছিল। তো এবার পুরো ওর হাত পা কেটে গেছে, খুব বাজে কন্ডিশন। তো এরকম করে ওদের সাথে, ওর ফ্যামিলি মেম্বারের সাথে, ওর সাথে প্রচুর এরকম ঘটনা ঘটেছে।
হুম হুম তো এবার ওরা কি করবে ওরা বুঝতে পারছে না। উম, এবার একদিন কি হয়েছে, আহ, তখন ছিল আর কি কালী পুজোর টাইমে, ঠিক আছে। হুম উম, এই যে আগের বছর যে কালী পুজো গেল হুম হুম ওটার কথাই বলছি, হ্যাঁ। তো আগের বছর কালী পুজোতে ওদের বাড়িতে পুজো হয়েছে, ঠিক আছে। আর পুজো তোকে বললাম তো, কালী পুজো বল, লক্ষ্মী পুজো বল, সব ওরাই করে, মানে ওদের ফ্যামিলি মেম্বাররাই, মানে হুম হুম হুম। ওর আর কি মানে ওই যে বয়স্ক লোকটির কথা বলছি, হ্যাঁ উনি হ্যাঁ, করেন, বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ। উনি করেন। আর ওনার সে- খুব সম্ভবত বলেছিল ওনার ছেলে আছে, তো ওনার ছেলেও করে, হুম ঠিক আছে, হ্যাঁ। তো করেছে, এরকম পুজো হয়েছে। আর ওনাদের মেয়েও আছে একটা, হ্যাঁ। ওনার মানে ওরা হচ্ছে থাকে, মানে উনি থাকেন, ওনার ওয়াইফ থাকেন, ছেলে থাকে, ওনার মেয়ে, আর মেয়ের জামাইও থাকে ওদের সাথে একসাথে, ঠিক আচ্ছা। আছে, হুম হুম হ্যাঁ। মানে টোটাল 5 জন মেম্বার, হুম হুম হ্যাঁ। তো এবার ঘটনাটা হচ্ছে আম, কালী পুজোর দিন রাত্রেবেলায়, অমাবস্যার রাত, বুঝতেই পারছিস। হুম হুম। এবার পুজো টুজো হয়েছে, ঠিক আছে, অনেক রাত। এবার পুজো করে, এবার সব করে, সব কমপ্লিট করে ঘুমাতে গেছে। এবার তখন বলছিল প্রচুর রাত, মানে প্রায় 3:30, হুম। ওরকম 3টে 3:30 বাজে, হ্যাঁ। ওই টাইমটায় ও শুনতে পাচ্ছে ওকে কেউ ডাকছে বাইরে থেকে, আচ্ছা। মানে আমার বান্ধবীটাকে কেউ হুম হুম ডাকছে হুম। বাইরে থেকে। আর এবার মানে ও মানে শুনতে পাচ্ছে, মানে ও পুরো জেগে, ঠিক আছে, ওকে কেউ ডাকছে। এবার ডাকটা হচ্ছে, তোকে বললাম না, ও ওনার ওই বয়স্ক লোকটির যিনি মেয়ে ছিলেন, হুম, হুম। তো ওনার মেয়ে ডাকছে ওকে ওই বুঝতে গলার পেরেছি। আওয়াজে, হুম হুম। আহ, তো মানে এরকম একবার ডাকলো, দুবার ডাকলো, তিনবার ডাকলো, ঠিক আছে। তো এবার ও সাড়া দেয়নি, অত রাতে বুঝতেই পারছিস। হুম হুম হুম। হুম হুম, ভয় আছে, সাড়া দেয়নি। তো খুবই ভয় ছিল। এবার 3বার ডাকের পর আর ডাক দেয়নি, চুপ হয়ে গেছে। তো ও ও সাড়া দেয়নি, বেরোয়নি বাইরে। তো এবার ও ঘুমিয়ে গেছে। তো এবার রাত্রে, অত রাতে কে, বুঝতেই পারছিস, মানে ডাকতে পারে অত রাতে, মানে এটা মানে অস্বাভাবিক না, তুই বল। হ্যাঁ, অস্বাভাবিক তো। দেখ, এত মানে কাজ থাকলে অন্য টাইমে আসতো, অত রাত্রে তো কি কাজ হ্যাঁ থাকতে হ্যাঁ, পারে কারোর সাথে? অত রাতে কি কাজই বা থাকতে পারে ওর সাথে। তো ওই মানে ওর সাউন্ডে কেউ ডাকছে ওকে। হুম উম, মানে এরকম ডাকছে যে আম, আয়, কথা আছে তোর সাথে, বেরিয়ে আয়, এরকম করে ডাকছে, হুম ঠিক আছে। হুম। তো ও সাড়া দেয়নি, 3বার ডাকার পর আর ডাকটাও আসেনি। তো এরকম অনেক ঘটনা হয়েছে ওদের সাথে, মানে হুম হুম। এটা আমি এখনো এক্সপ্লেনেশন পেলাম না যে ডাকটা কে দিল আর কি। মানে অনেকে বলে যে কি নিশির ডাক, শুনেছিস হয়তো। হ্যাঁ, কিন্তু যদি সে নিজে এসে থাকে তাহলে তো মানে এইসবের প্রশ্নই ওঠে না। এমনও তো হতে পারে সে তো পাশের বাড়ি, নিজেই হয়তো এসেছিল। না না, নিজে, হ্যাঁ। এবার শোন না, তো পুরোটা বলিনি তোকে বাকিটা। এবার পরের দিন সকালে উঠেছে ওরা সব, ঠিক আছে। পরের দিন সকালে উঠেছে। এবার এবার বলেছে, মানে আমার বান্ধবীটা ওর মাকে গিয়ে বলেছে যে এরকম ডাকছিল রাত্রে পাশে দিদিটা, তো কি হয়েছিল জিজ্ঞেস করো, কেন ডাকছিল এত রাতে। তো এবার ওরা গিয়ে জিজ্ঞেস করেছে যে হ্যাঁ কেন ডাকছিল এত রাতে, কি হয়েছিল। এবার ওরা বলে যে না তো, আমার মেয়ে তো ডাকেনি। তো
দিয়ে ওই মানে পাশে যে ছিল, মানে ও নিজেই বলছিল যে না তো আমি ডাকিনি, আমি কেন ডাকতে যাবো, আমি তো তখন ঘুমাচ্ছিলাম। ঠিক আছে, হুম হুম। তাহলে ভাব তাহলে কে ডাকলো, ওর গলা, মানে ওর গলা করে কে ডাকলো, ভাব তাহলে। ও মিথ্যাও তো বলতে পারে, এমন নয় যে ও যেটা বলছে সেটাকে একদম সত্যি ধরে নিতে হবে, এমনও তো হতে পারে ওই কোনো কারণে ডেকেছিল দিয়ে এখন অস্বীকার করছে। না না, ও তো বললো, কেনই বা অত রাত্রে কেনই বা ডাকতে যাবে, তাই না? ঠিক আছে, সেটা তো এবার পরের বিষয়, যাই হোক। হ্যাঁ, অত হুম হুম, রাত্রে 3:30টার সময় কারই বা কি দরকার পড়তে পারে। সেটাই। ওরা যাই হোক, হুম, এটা একটা এক্সপ্লেনেশন মানে পাইনি ওরা। তো হুম। এরকম অনেক ঘটনাই ঘটেছে ওদের সাথে। তো এবার কি হয়েছে, এবার এরকম ওরা অনেক ক্রিয়া করতো, মানে মানে ওই সে তো বললি, লোকটি। প্রথমেই হ্যাঁ বললি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কিন্তু কন্টিনিউ কন্টিনিউ করেই যাচ্ছে হুম হুম ওদের উপর। তো একবার কি হয়েছে, ওদের উম, সামনে তুলসী গাছ ছিল, মানে তুলসী যেই মানে মন্দির টাইপের করা থাকে না, দেখেছিস হয়তো। হুম হুম। তো এবার দেখছে ওদের সামনে, মানে তুলসী গাছটার সামনে আর কি মাটি খোঁড়া, মাটি খুঁড়ে কিছু একটা আছে ভিতরে। হুম ঠিক আছে, তো আম, দিয়ে মাটিটা খোঁড়া দেখছে, তো এবার ওরাও বুঝতে পারেনি কি আছে। তো দেখে যে মাটিটা সরিয়ে দেখে যে ওখানে না একটা তালা। ঠিক আছে, তো আচ্ছা। তালা পড়ে আছে, মানে বন্ধ তালা একটা পড়ে আছে, চাবি নেই, কোনো তালা শুধু। ঠিক আছে, হুম এবার ওরাও বুঝতে পারেনি কি এটা, কোথা থেকে এলো তালাটা, ওরাও বুঝতে পারছে না। এবার না ওরা কি করেছে, তালাটা নিয়ে গিয়ে এবার তোকে যে বললাম, যেই আর কি অ্যাস্ট্রোলজারদের দেখায় ওরা, হ্যাঁ হ্যাঁ। হুম, তো ওদের কাছে নিয়ে গেছে। এবার ওরা দেখে বলছে যে এটা কোত্থেকে পেলেন তালাটা। তো বলছে এরকম ছিল তুলসী গাছের ওখানে খোঁড়া ছিল মাটিতে। বলছে এটা সঙ্গে সঙ্গে এখনই কোথাও গিয়ে একটা ফেলে দেন জলে, হুম এটা রাখবেন না। দিয়ে ওরা জিজ্ঞেস করেছে কেন, বলছে যে এটা আমাদের মানে সেই কি বলবো তোকে, মানে কোনো কিছু কাজ ধর করতে যাচ্ছিস, সেটা ধর মানে আটকে আটকে দিল কেউ, মানে ধর কিছু ভালো কাজ করছি বা কোনো কিছু, যে কোনো কিছু বাধা আর কি, দেওয়ার জন্য বেসিক্যালি। বাধা দেওয়ার জন্য, হ্যাঁ এক্স্যাক্টলি ওটার কথাই বলছি, বাধা দেওয়ার জন্য এটা মানে এই কাজটা করেছে। আর এই কাজটা কিন্তু একদম ওরা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এই কাজটা কিন্তু আপনাদের পেছনে যারা থাকে, যিনি থাকেন সেই করেছে। ঠিক আছে, হুম হুম হুম। তো এবার ওরা বুঝতে পারছে না কি করবে, এরকম কন্টিনিউ করে যাচ্ছে ওরা এসব। ওরা দিয়ে আম, আহ, ওরা বুঝতে পারছে না, এবার কি করেছে ওদের, বলেছে যে এরকম সেই তোকে বললাম তো আগে যে ওদের বলেছিল যে 3-4টে প্রেতাত্মা ওদের বাড়িতে মানে ঘোরাফেরা করছে হুম সামনে, হ্যাঁ। তো ওদের বাড়ির আশেপাশে মানে নিয়ে এসছে হুম ওটাই। তো এবার কি করবে ওরা, তো ওই ব্যাপারে তো মানে কিছু একটা করতে হবে। তো বলেছে হ্যাঁ এগুলো মানে ঠিক হবে, হ্যাঁ, কিছু প্রসেস আছে। তো এবার ওরা বলেছে যে এরকম আপনাদের 4টে ঘটে জল নিতে হবে। হুম তো এরকম দিয়ে একদিন উম, অবস্থায় রাতে তো এরকম চারদিকে দিতে হবে, বাড়ির চারদিকে এরকম। হ্যাঁ। তো পুরো সাইলেন্ট থাকতে হবে, আর কারোর সাথে কোনো কথা বলা যাবে না। তো এরকম ক্রিয়া করতে হবে যাতে মানে ওরা চলে যায়। তো করেছে সব ওরা, ওদের কথাই শুনেছে। তো এরকম আহ ওরা একদিন অবস্থায় রাতে একদিন ওরা ঘটে এরকম জল নিয়ে
তো এরকম আশেপাশে দিয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে তখনও বাধা আসছে, এবার তখনও হচ্ছে কেউ আছে ওদের আশেপাশে ঘোরাফেরা করছে, বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তো এইসব ব্যাপারগুলো হচ্ছিল। তো এবার ওরা করেছে এসব। আর কিছুদিন আগেই এবার আহ, মানে এই যার কথা বলছি আর কি, যে ব্রাহ্মণটার কথা, হুম। হুম, ওরা ঘুরতে গেছে। এবার এবার কি তুই কি জানিস এটা, মানে মানে এসব যারা করে ব্ল্যাক ম্যাজিক, তো যার উপরে করে তারা কিন্তু এফেক্টটা নিজের উপরও পড়ে কিন্তু, ঠিক আছে? স্বাভাবিক, সেটা তো একটা থাকবেই এফেক্ট। মানে তুই কর্মের ফল বল বা অন্য কিছু বল, তো এরা একটা মানে বুঝতে পারছিস, এটা মানে পড়ে নিজের উপরে এফেক্টটা পড়বে একদিন। হুম হুম। তো এবার কি হয়েছে, ওরা ঘুরতে গেছে এই কিছুদিন আগেই, মানে শুনলাম, বান্ধবীটাই বললো ঘুরতে গেছিল, মানে দূরে কোথাও ঘুরতে গেছিল, একটা পাহাড়ে, নর্থ বেঙ্গল সামথিং, ঠিক আছে? তো এবার আসার সময় ওরা বর্ধমানে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে? এবার তখন কি হয়েছে, একটা ইয়েতে হোটেলে ওরা ছিল। তো এবার হোটেলে হঠাৎ করে বাথরুমে গেছিল, মানে উনি বাথরুমে গেছে। তো এবার হঠাৎ করে ওখানেই ও মানে পড়ে মারা যায়, ঠিক আছে? হুম হুম। হঠাৎ পুরো মানে পুরো ঠিক ছিল, পুরো শরীর ঠিক, পুরো একদম ঘুরে ফিরে এসছে, ভালো, মাইন্ড ফ্রেশ। হঠাৎ করে বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে, তাও ওইখানেই পড়ে মারা যান উনি। আচ্ছা, মানে আর বাড়ি আসেনি তাই তো, ওখানেই? বাড়ি আসেনি, বাড়ি বাড়ি তো ছিল কলকাতায় বললাম, তো হুম বর্ধমানে স্টেতে ছিল আর কি, একটা জায়গায়, হোটেলে। হুম। তো বাড়ি আর আসেনি, বাড়ি আর আসতে পারেনি আর কি। তো ওখানেই উনি আর কি মানে হোটেলে আর কি মারা যান। হুম হুম। তো যেটা বলছিলাম আর কি, মানে কর্মের ফল বল বা অন্য কিছু বল, এফেক্টটা নিজের উপরেই পড়ে কিন্তু। হঠাৎ করে তুই ভাব, মানে কোনো কিছু নেই, পুরো মানে বডি ফিট, হঠাৎ করে এরকম কি করে মারা যেতে পারে তুই ভাব। সেটাই সেটাই, আশ্চর্যজনক বিষয়। হ্যাঁ, কিন্তু এখন মানে ওরা কেমন আছে এখন? সব ঠিকঠাক হয়ে গিয়েছে ওরা? সব ভালো আছে ওরা এখন? না, এখনো ওদের সাথে অনেক কিছুই হয়, মানে ওর এফেক্টটা এখনো পড়ে আছে। মানে আচ্ছা। যখন বলছিল যখন মারা গেছে তখন, মানে সেই বলে না, যখন মারা গেলে দোষ থাকে অনেক। হ্যাঁ হুম, তো সেটা আসছি, সেটা নেক্সট এপিসোডে বলবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপাতত হুম হুম। হ্যাঁ। তো এই ছিল আজকের ঘটনা, কেমন লাগলো খুবই জানাস। ভয়ঙ্কর ছিল, বাকি দর্শকরা জানাবে। হ্যাঁ, তো এই ছিল আজকের ঘটনা। হুম হুম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি আমাদের কমেন্ট সেকশানে জানান। আর নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করুন ডেসক্রিপশানে দেওয়া ইমেল অ্যাড্রেসে। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ঘোষলিয়াস। ভয় নয়, অনুভব করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। বাই।